আসসালামু আলাইকুম। চাঁদপুর শাহরাস্তি কোয়েল হ্যাচারি থেকে আপনাদের শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত খামারি ভাইয়েরা, আশা করি আপনারা আল্লাহর অশেষ রহমতে খুবই ভালো আছেন। থাম্বনেল দেখেই আপনারা বুঝতে পেরেছেন যে আজকে আমি কোন বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, যে বিষয়টা আপনার অবশ্যই জানা জরুরি। অনেকেই এটা জানতে চান। এই বিষয়টা আমি কেন বুঝতে পারলাম যে ডিম পাড়ার যে লক্ষণগুলো, এটা কিন্তু অনেকেই জানেন না। অনেকেই যোগাযোগ বা হয়রানির শিকার হয়ে যান, বা হয়রানি নিজেই বুঝতে চান যে ডিম পাড়া, যে আমার পাখিটা ডিম পারবে, এর কিছু লক্ষণ আমি জানতে চাই। তো এর লক্ষণগুলো আমি আজকে 2-3টা লক্ষণ নিয়ে আলোচনা করব। সম্মানিত খামারি ভাইয়েরা, আপনারা ভিডিওটি A to Z দেখবেন, তাহলে ইনশাল্লাহ বুঝতে পারবেন যে কোয়েল পাখির ডিম পাড়ার লক্ষণগুলো। তো মূল আলোচনা চলে যাচ্ছি। এর আগে যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি কোয়েল পাখি রিলেটেড ভিডিও পাওয়ার জন্য, আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। মূল আলোচনায় চলে যাচ্ছে। তো প্রথমে হচ্ছে, কোয়েল পাখির খাবারের উপর ডিপেন্ড করে কিন্তু কোয়েল পাখিটা ডিম দেয়, বয়সের উপর ডিপেন্ড করে না। খাবার কতটুকু খাচ্ছে, ওজন কতটুকু হচ্ছে, এইসব বিষয়গুলোর উপর ডিপেন্ড করে কিন্তু পাখি প্রথমে আসতেছে খাবারের উপর ডিপেন্ড করে। ভাই কিভাবে ডিম দেয় এটা তো বুঝলাম না, যে খাবারের বিষয় বললেন। যেমন আপনার কোয়েল পাখিটা কিন্তু একটা প্রাপ্তবয়স্ক কোয়েল পাখি, কিন্তু 25 গ্রাম খাবার খেয়ে কিন্তু একটা ডিম দেয়। তো যখন আপনার কোয়েল পাখিটা 25 গ্রাম খাবার খেতে শুরু করবে, তখন আপনি ভাবতে হবে বা চিন্তা করতে পারেন যে আপনার কোয়েল পাখিটা কিছুদিনের মধ্যেই ডিমে চলে আসতে শুরু করবে। দেখা গেল যে একটি অপ্রাপ্তবয়স্ক কোয়েল পাখি কিন্তু 25 গ্রাম খাবার খায় না, এর চেয়ে কম খায়। যখন কোয়েল পাখিটি প্রাপ্তবয়স্ক হয়ে যায় বা ডিম পাড়ার 1 সপ্তাহ আগ থেকে কোয়েল পাখিটি 25 গ্রাম পূর্ণাঙ্গ খাবার খেতে শুরু করে, তখনই আপনি ভাবতে হবে বা ভাবতে পারেন, চিন্তা করতে পারেন যে আপনার পাখিটা আর 1 সপ্তাহের মধ্যেই ডিমে চলে আসছে। আরেকটি বোঝার বিষয় হচ্ছে কোয়েল পাখির ওজন, যে আপনার কোয়েল পাখি কতটুকু ওজন হয়েছে। যেমন ওজনের বিষয়টা আসলেই কিন্তু 2-3টা বিষয় চলে আসে। যেমন যে আপনার কোয়েল পাখিটা কোন জাতের পড়ছে, জাত কোনটা। যেমন জাপানি জাতের কোয়েল পাখিগুলো কিন্তু সচরাচর দেখা যায় যে আপনার 150 গ্রাম ওয়েট আসলেই ডিম দিয়ে দেয়, আর হাইব্রিড জাতের কোয়েল পাখিগুলো কিন্তু 150 গ্রামের ডিমে আসে না, ওইগুলো প্রায় 220 প্লাস লাগে। তো আপনি যখন 150 গ্রাম হবে, তখনই আপনি চিন্তা করতে পারেন যে আপনার কোয়েল পাখিটা ইতিমধ্যে খুব দ্রুত ডিমে চলে আসে। সেই বিষয়টা অবশ্যই আপনি খেয়াল করবেন। অনেকে না বুঝে আমাকেই কল করেন যে ভাই আমার কোয়েল পাখি দিন 60 দিন 70 দিন বয়স, কিন্তু আমার কোয়েল পাখিটা ডিম দিচ্ছে না। তো এই বিষয়টা আপনি আগে নিজেকে নিজে যাচাই করবেন যে আপনার পাখিটা 150 গ্রাম হয়েছে কিনা, 150 গ্রাম হয়েছে। যদি 150 গ্রাম হয়ে যায়, তাহলে কিন্তু আপনার কোয়েল পাখিটা ডিমের সম্ভাবনা বা ডিম পাড়া যে ম্যাচুইড ওটা হয়ে গেছে। আর কখনো কোয়েল পাখি 150 গ্রামের নিচে কোয়েল পাখি হলে কিন্তু এই পাখিটা ডিম দিবে না। এটা আপনাকে ভাবতেই হবে, মাথায় রাখতেই হবে। আপনার পাখিটা 3 মাস বয়স হোক, কোনো সমস্যা নেই। আর অবশ্যই এই ওজনটা নিয়ে আসতে হবে সোনালী স্টেডার ফিড দিয়ে। ব্রয়লার স্টেডার ফিড দিয়ে নিয়ে আসলে কিন্তু এরকম ভালো কাজ করবে না। অবশ্যই খেয়াল করবেন, সোনালী স্টেডার ফিডের মাধ্যমেই কিন্তু আপনারা এই ওজনটা নিয়ে আসবেন। এরপর হচ্ছে কোয়েল পাখির পায়ুপথ গঠন তো থাকবে 150 গ্রাম। পায়ুপথের দিকে পুরুষ কোয়েল পাখিগুলোর ফুলে যাবে, আর মহিলা কোয়েল পাখির পায়ুপথটা প্রায় কালো হতে শুরু করবে। তখনই আপনি বুঝতে পারবেন যে আপনার কোয়েল পাখিটা ইতিমধ্যেই ডিম দিয়ে দিবে। এরপর হচ্ছে কোয়েল পাখির পরিবেশের উপর ডিপেন্ড করে কিন্তু পাখিটা ডিম দেয়। বিশেষ করে দেখা যায় যে অনেকেই আবদ্ধ অবস্থানে অন্ধকারের মধ্যে কোয়েল পাখিটা পালন করে, সেই ক্ষেত্রে দেখা যায় যে 3 মাসেও কোয়েল পাখিটা ডিমে আসে না। এর কারণে হচ্ছে, যখন আপনি এটা অন্ধকার অবস্থায় পালন করবেন, তখন কিন্তু এর ভিতরে অ্যামোনিয়া গ্যাসের সৃষ্টি হবে। অ্যামোনিয়া গ্যাস যখন সৃষ্টি হয়, তখন কিন্তু চোখে মুখে ছুটে অ্যামোনিয়া গ্যাসটা, তখন কোয়েল পাখিটা ডিম দেয় না, বা ঠান্ডা লেগে থাকে, সবসময় ঝিমাবে, এরকম সমস্যা দেখা। এই কারণেই মূলত ওই পাখিটা ডিম দেন। আর বেসিক্যালি মূল প্রবলেমটা হচ্ছে, এই সমস্যার কারণে কিন্তু আপনার কোয়েল পাখিটা ওজনও আসে না। ওজনে না আসার কারণেই ডিম দিচ্ছে না। তো আপনার ঘুরে ফিরে কিন্তু কথা এক জায়গায়, যে আপনার কোয়েল পাখিটা যদি নির্দিষ্ট ওজনে না হয়, তাহলে কিন্তু আপনার কোয়েল পাখিটা ডিম দিবে না। এটার উপরে আর কোনো কথাবার্তা নাই। আর আরেকটা বিষয় হচ্ছে, সোনালী স্টেডার ফিড দিয়েই কিন্তু 150 গ্রাম পাখির ওজন নিয়ে আসতে হবে। এখন আসি, আপনারা কিভাবে এটার ওজন 150 গ্রাম নিয়ে আসবেন। সর্বপ্রথম হচ্ছে, পাখিটা ভালো কোয়ালিটির হতে হবে। ভালো কোয়ালিটির পাখি হলে ভালো একটা পরিবেশে আপনারা পালন করবেন। আর অবশ্যই ভালো মানের হ্যাচারি থেকে কোয়েল পাখির বাচ্চা সংগ্রহ করবেন। ভালো মানের হ্যাচারি থেকে যদি আপনারা সংগ্রহ করতে না পারেন, তাহলে কিন্তু আপনার কোয়েল পাখিটা দেখা গেল যে ব্রোডিং সমস্যা যদি হয়, তাহলে আপনার কোয়েল পাখিটা কিন্তু ত্রুটি থেকে গেল। আপনার পাখিটা সঠিকভাবে বা সুস্থ হতে অনেক সময় লাগবে, তাহলে কিন্তু হবে না। সেজন্য অবশ্যই কোয়েল পাখির গুণগত মান যাচাই করার জন্য উন্নত মানের হ্যাচারি থেকে আপনারা কোয়েল পাখির বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন। এবং কি চাইলে আপনারা যারা চাঁদপুর, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুরে রয়েছেন, আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেও কোয়েল পাখির বাচ্চা
বাচ্চা চাঁদপুর শাহরাস্তি কোয়েল হ্যাচারি থেকে সংগ্রহ করতে পারেন। এখানে প্রায় দৈনিক 4 থেকে 5 জনকে দৈনিক পাখি দিচ্ছি আমি, এবং কি তাদের পরামর্শ দিয়ে দিচ্ছি কিভাবে কোয়েল পাখি পালন করতে হবে। এছাড়া আর এর যাবতীয় যত পরামর্শ আছে সবকিছুই কিন্তু আমি এখান থেকে দিয়ে দিচ্ছি। তো এরপর হচ্ছে খাবার, ভালো মানের খাবার দিয়ে আপনারা কোয়েল পাখিটা রেডি করতে পারেন। তো এই কয়টা বিষয় কিন্তু আপনারা যদি জানেন তাহলে কিন্তু বুঝতে পেরে যাবেন যে আপনার কোয়েল পাখিটা ডিম দিয়ে দিবে এবং কি আপনার কোয়েল পাখিটা ডিমের সময় হয়ে গেছে। তবে সর্বশেষ একটাই কথা থাকবে, ওজন ছাড়া আপনার কোয়েল পাখি ডিম দিবে না, এটাই মূল কথা। ওজন আপনাকে নিয়ে আসতেই হবে, এটা অবশ্যই সোনালী স্টেডার ফিড দিয়ে পরিবেশ ভালো দিয়ে আপনাকে ওজন নিয়ে আসতে হবে। সো সম্মানিত খামারি ভাইয়েরা, আপনারা অবশ্যই বিষয়টা বুঝতে পেরেছেন। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।